চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে দাম বেড়েছিল ব্রয়লার মুরগির, সেই থেকে আর দাম কমেনি, উল্টো বেড়েই চলেছে। সোনালী মুরগি প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 320 টাকা থেকে 330 টাকায়। অন্যদিকে কোরবানির পর থেকে অস্থির চালের বাজার এখনো নিয়ন্ত্রণে আসেনি। সিলেটের বাজারে নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ 52 টাকা, দেশি রসুন 150 টাকা, আদা 160 টাকায় বিক্রি হচ্ছে, যে কারণে এই পণ্যগুলোর দাম অনেকটা স্থিতিশীল বলা যায়। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সয়াবিন তেল, এলাচি, চিনি, ডাল সহ কিছু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সোনালী মুরগি প্রতি কেজি 320 টাকা, ঠিক আছে, কেজি 310 টাকা, ঠিক আছে, লাল 550 টাকা, আমরা ঠিক আছে, আগে পাইকারি 40 টাকা। আমি তো শুনেছিলাম যে 1700-1800, কিন্তু এসে দেখলাম 2000 টাকা বড় সাইজের, যে সেম সাইজ, কিন্তু এটা মনে হচ্ছে চাঁদপুরের আয়ের থেকে বেশি। মাংসের দাম স্থিতিশীল থাকলেও ভোলার বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া। ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2,500 থেকে 3,000 টাকা, চিংড়ি 1,500 টাকা, রুই কাতলা 600 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 টাকা থেকে 750 টাকা এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, দাম চড়া থাকায় নিম্ন ও মধ্যবিত্তরা সংকটে পড়েছেন। মুরগিটা একটু বেশি মনে হচ্ছে, 300 টাকা সোনালিটা ছিল, আগে 280 টাকা ছিল, এখন দেখতেছি আরো বেশি হয়েছে, 300 টাকা হয়েছে। তারপর মাছও একটু রেট বেশি দেখতেছি আজকে। বর্তমান বাজার মূল্য চওড়া মূল্যেই চলছে, যা নিম্নবিত্ত লোকদের জন্য খুবই কষ্টদায়ক এবং তাদের বাজার পরিচালনা করে সংসার পরিচালনা করা খুবই কষ্টকর। আর অন্য কোনো সমস্যা নেই, সিন্ডিকেট ভেঙে দিলে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বেড়েছে শাকসবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।